জঙ্গিপুরের ছেলের রাজির ও ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত দ্য রয়্যালস ফিল্ম প্রযোজিত লোন সিনেমার শুটিংয়ের নবম দিন, যদিও ধুলিয়ানের দ্বিতীয় দিন শামসেরগঞ্জের কাকুরিয়ার ফিল্ডের শুটিং ঘিরে উপচে পড়ল ভিড়। গতকালকের পর রাজ্যে শুক্রবারও দিনভর লোন সিনেমার শুটিং হলো শামসেরগঞ্জের একাধিক জায়গায়। এদিন সকাল সকাল প্রথমেই শামসেরগঞ্জের নতুন ডাকবাংলো পাকুর রোড সংলগ্ন এলাকায় অবস্থিত আকুও অ্যাক্টিভ জলের কারখানায় প্রথমে শুটিং হয়। তারপরে এসএমএল লজে একাধিক শুটিং হয়। বিকাল নাগাদ সবশেষে কাকুরিয়া ফুটবল ময়দানে সিনেমার শেষ সিন শুটিং করতে কাকুরিয়া মাঠে আসেন টলিউড জগতের খ্যাতনামা আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী সেই বিন্দু মাসি অর্থাৎ অনামিকা সাহা। বিন্দু মাসিকে দেখতে কাকুরিয়া মাঠে উপচে পড়ে ভিড়। যদিও শামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বন্দোবস্ত করার পাশাপাশি ভিড় সামাল দিতে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায় পুলিশ কর্তাদের। পুলিশের সহযোগিতার ও স্থানীয় যুবকদের সহযোগিতায় আউটডোর হলেও সুষ্ঠু স্বাভাবিকভাবেই খুব সুন্দরভাবে শুটিং সম্পন্ন হয়। শুটিং শেষে সিনেমার প্রযোজক সাংবাদিকের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা রবিউল হক ওরফে ভোলা। তিনি বলেন যে, আমি ছোট থেকে যাদের সিনেমা দেখতাম তারাই আজ আমার সিনেমায় অভিনয় করছে। আমি চেয়েছিলাম আমার জঙ্গিপুরের ছেলে হিরো হবে এবং আমার এলাকার পরিচালক সেই মতোই আমার জঙ্গিপুরের ছেলে সিনেমায় হিরো অভিনয় করছেন এবং আমাদের সকলের কাছে ধুলিয়ানের ছেলে দাউদ পরিচালনা করছেন। আমি আনন্দিত, আমার সব আশা পূরণ হয়েছে। সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে বলতেই আনন্দে চোখ দিয়ে জল বের হয় প্রযোজকের। তিনি সিনেমা প্রেমীদের বার্তা দেন যে আমাদের সাপোর্ট করবেন, মুক্তি পাবে আমাদের সিনেমা, তখন আপনারা সবাই পরিবার মিলিয়ে সিনেমা হলে গিয়ে দেখবেন, আমাদের উৎসাহ যোগাবেন। উল্লেখ করা যেতে পারে লোন কথাটির বাংলা জুড়ি ব্যাপক চর্চিত। কেউ লোন নিয়ে লাভবান তো কেউ লোন নিয়ে অস্বস্তিতে। লোন কারো জীবনে সুখ এনে দেয় তো কারো জীবনে দুঃখে ভরে যায়। গল্পের সম্পূর্ণ সামাজিকতা রয়েছে, অর্থাৎ সমাজে বহু চর্চিত এই লোন নিয়ে ভালো দিক এবং মন্দ দিক সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সিনেমায়, যা দর্শকদের মন কাড়বে বলি আশাবাদী পরিচালক দাউদ হোসেন। রয়্যাল ফিল্মস প্রোডাকশন হাউসের অ্যান্ড দাউদ হোসেন ডিরেক্ট করছে। সো লাইক ওয়েট ফর ইট, খুব ভালো লাগবে আশা করছি। গল্পটা এ ক্লাস। নমস্কার সবাইকে, হাই, আমি তিথি। অ্যান্ড লোন ফিল্মের ফার্স্ট ডে অফ শ্যুট আজকে কলকাতায় হচ্ছে অ্যান্ড আমার হিরো পাশে দাঁড়িয়ে আছে। হি ইজ আ বিট নার্ভাস, এনিওয়ে ডেফিনেটলি খুব ভালো লাগছে, প্লাস এনজয়িং দ্য ক্যারেক্টার টু দ্য আটমোস্ট লেভেল, বিকজ গোল্ড ডিগারের না বলবো, হ্যাঁ এইটুকুই বলতে পারি, আমি একটু অন্যরকম কিছু ট্রাই করছি ফর লাইক দ্য ফার্স্ট টাইম। সো খুব ভালো লাগছে অ্যান্ড ইয়েস, লেটস সি কি হয়। হ্যালো এভরিওয়ান, আমি রাজ। আমি এই সিনেমায় মুখ্য চরিত্র অর্থাৎ নায়কের অভিনয় করছি। এটা আমার প্রথম ফিল্ম। তো ডিরেক্টর দাউদ হোসেন যেভাবে আমাকে সাহায্য করছে, আমি নতুন, ওটা বুঝতেই পারিনি। এমন করে গুছিয়ে মানিয়ে বলে বুঝিয়ে এবং দেবাদা আমাকে যেভাবে সাপোর্ট করেছে বুঝিয়ে, আমি নতুন বলে বুঝতেই পারিনি। তো এইটুকুই আমি বলবো যে সিনেমাটা খুব ভালো, সবাই আসুন, হলটে আসুন, দেখুন, খুব ভালো লাগবে। আর আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করুন যে কোথায় ভালো হয়েছে, কোথায় ভুল হয়েছে না হয়েছে জানাবেন। আপনারা আমাকে শিখাবেন, আমি এখন নিউ কামার্স, আপনারা আমাকে শিখাবেন যে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে, এটা হয়েছে, আমি তো নতুন। দাউদ সাহেবের কাজ করতে কেমন লাগছে? খুব ভালো। আপনার নাম? রাজ। কোথায় বাড়ি? রাজ, জঙ্গিপুর বাড়ি আমার। আর আমি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো আজকে আমার একটু শরীর অসুস্থ হয়ে গেছিলো। তো যাই হোক, পরে যেটুকু বুঝলাম, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই শামসেরগঞ্জ পুলিশ অফিসারকে। আমি শরীর খারাপের পর আমি বুঝতে পারলাম যেভাবে এই সিচুয়েশানটা হ্যান্ডেল করলো, স্যালুট। থ্যাংক ইউ। 2017 সাল থেকে এই লাইনে জড়িয়ে আছি। দাউদের পরিচালনায় আমি চেয়েছিলাম যে আমার জঙ্গিপুরের কোনো ছেলে একটা হিরো হোক। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি ইমোশনাল হয়ে গেছে একটু আর কি। আমরা গতকাল থেকে যা দেখলাম এবং গল্পের যা টুইস্ট যা রয়েছে তাতে কিন্তু মনে হচ্ছে যে একটা ছাড়া পড়বে লোন সিনেমা। আমি আশা করছি আমার এই দিদি আছে, দাদা আছে এবং ঝিলিক আছে এবং আমাদের পরিচালক দাউদ হোসেন আছে এবং যেসব ছেলেগুলো হয়তো আমরা কম কাজ জানলেও দাউদ যেভাবে আমাদেরকে শিখিয়ে নেয়,
আমার দেবাদা আছে, ধনরাজদা আছে, আরও অনেকে আছে আমাদের সাথে, হয়তো জুনিয়র ছেলেগুলো আছে, হয়তো আমি সবারই নাম করতে পারছি না। তবে এই লোনের ওপরে বর্তমান যুগে লোনে সত্যি কেউ উপরে উঠছে, কেউ আবার খুব জর্জরিতভাবে হয়তো ভাত রান্না করতে বসছে, সেই সময়তে হয়তো লোনওয়ালা চলে এসছে, ভাত রান্না ফেলে দিয়েও কিন্তু পালিয়ে যেতে হয়েছে এই লোনের জ্বালাতে। কেউ হয়তো আগে বেড়ে যাচ্ছে, কেউ হয়তো নিচে নেমে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আশা করব যে আপনারা এই লোন সিনেমাটা যদি মুক্তি পায় আপনারা দেখবেন। ফিল্মস প্রযোজিত দাউদ হোসেন পরিচালিত ছবির নাম হচ্ছে লোন, যেখানে আমরা সবাই অভিনয় করছি। আর এই যে আমাদের রাজ মুখ্য ভূমিকায় কিন্তু অভিনয় করছে, আর দারুণ অভিনয় করছে, এটুকু জোর দিয়ে বলতে পারি। করতে এসেছি আমাদের ধুলিয়ানে, আজকে শামশেরগঞ্জে শুটিং হলো। তো দ্য রয়্যাল ফিল্মসের প্রযোজনা আমাদের আপনাদের এখানকারই ছিল, দাউদ ভাইয়ের পরিচালনা। এই ছবিটা হচ্ছে, ছবির নাম হচ্ছে লোন। তো সত্যি কথা বলতে গিয়ে শুধু আমি আমার কথা বলবো না, আমি বিন্দু মাসি মানে অনামিকা দি, বদিদা, সান্ত্বনা দি, বদিদা তো এর আগেও এখানে শুটিং করে গেছিলেন, বারবার এখানে আসতে চান। পার্সোনালি আমার সঙ্গে যখন দেখা হয় উনি ওই প্রসঙ্গটা তোলেন যে দেবা গিয়ে খুব ভালো লেগেছিলো, আবার কবে ওখানে শুটিং হচ্ছে। তো আমি শামশেরগঞ্জ থানার যারা রয়েছেন, কালকে থেকে যারা রয়েছেন, তাদেরকে আমি স্যালুট জানাবো যে স্যার মানে যেভাবে আমাদের সুবিধা হয়েছে তাতে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, খুব খুশি আমরা তাতে। আর এখানকার মানুষদেরও বলবো যে আপনারা প্রচুর সাপোর্টিভ। এর আগেও বহুবার এসেছি কাজ করতে, কিন্তু এখানকার মানুষদের আমি ধন্যবাদ জানাবো যে এত শান্তিতে একটা সুন্দর কাজ আপনারা তুলতে দেন। আর ছবিটা সিনেমা হলে আপনাদের এখানকারও অবশ্যই শ্যামলে আসবে বা কাছাকাছি হলে আসবে, সবাই মিলে দেখতে যাবেন। আপনাদেরই এলাকার ছেলে, ছোট ভাইয়ের মতন আমার দাউদ, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আজকে অনেকটা জায়গা তৈরি করেছে টলিউডে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন আরও অনেক বড় হয়, অনেক ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারে। আপনার রোল কি রয়েছে এই ছবিতে? দাউদের ছবিতে পরপর এখন ভিলেনই করছি। তো দাউদের মতন পরিচালক এই অল্প বয়সেও ভীষণ ভালো কাজ শিখেছে, এবং এটা মুর্শিদাবাদ না, এটা ঔরঙ্গাবাদ, এখানকার ধুলিয়ান। হ্যাঁ, তো সেই জায়গার একটি ছেলে আজকে যদি একটা ভালো ছবি করে ভালোভাবে আপনাদের মনের মধ্যে আসতে পারে তো আনন্দ হবেই। তো এইটা আমার জীবনে এত বছরে আমি দেখিনি, আমার খুব ভালো লাগলো। আমি ধন্যবাদ জানাবো শামশেরগঞ্জের পুলিশ প্রশাসনকে, কারণ শামশেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন যেভাবে আমরা হাজার হাজার কাতারে কাতারে আপনারা মানুষ দেখলেন, সে মানুষকে সামলানো মুশকিল ছিল আমাদের, কিন্তু একেবারে যেভাবে মানে পরিশ্রম করে ধুলো মেখে শামশেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন যেভাবে কঠোর পরিশ্রম করে আমাদেরকে সাহায্য করলো এবং হেল্প করলো, তা জীবনে ভুলতে পারবো না। কারণ এর আগে আমি শুটিং করেছি, কিন্তু এরকম হয়তো কোনো জায়গায় পাইনি। কিন্তু আর এখানকার মানুষও খুব ভালো, এত মানুষ থাকা সত্ত্বেও ভিড়ের মধ্য দিয়ে বড় আর্টিস্টকে দিয়ে শুটিং করে দিলাম, প্রত্যেকে ভালো কথা শুনলো, সব মানুষ এখানকার ভালো। এবং আমাদের রয়্যাল ফিল্মসকে আমি একেবারে ধন্যবাদ জানাবো, কারণ সুন্দর একটা বার্তা আমরা খুব তাড়াতাড়ি সিনেমাটি নিয়ে আসছি, আপনারা দেখতে পাবেন আপনাদের মাধ্যমে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে মানুষের দরবারে নিয়ে আসছেন।